আজকে কি ক্লাস নিচ্ছেন আপনি তাদের? বোর্ডে যে ছোট ছোট বল আইসি গুলো আছে, আমরা সেই বল আইসি গুলো কিভাবে কোনো প্রবলেম হলে কিভাবে রিবোলিং করব, রিবোলিং করে আবার কিভাবে লাগাবো, সেই প্রসেসটা আমরা শিখাচ্ছি। মোবাইলের সম্পূর্ণ কাজ আপনারা এখান থেকে শিখতে পারবেন। অনেকে 10-15 বছরে শিখতে পারেন, আপনারা 40 দিনে কি আসলে সম্ভব? না, সম্ভব টাকা লয়ে যাবে কই না। আমি যা শিখছি 12-13 বছর এক্সপেরিয়েন্স, এটা ইনশাআল্লাহ সম্পূর্ণটা দিয়ে দিই। আমি মাদারীপুর শিবচর থানা থেকে 16তম ব্যাচ এখানে, মানে 16তম ক্লাস করতেছে। 16তম ক্লাস। শেখানোর স্টাইল আপনার কেমন লাগছে? জি, অনেক ভালো আছে, তাদের কথার সাথে মানে সবকিছু তাদের মিল আছে। আপনি কি আগে কাজ জানতেন এরকম? না, এনি ফার্স্ট। এই যে কি রোগ হইছে, প্রত্যেক রোগের সলিউশন সহকারে এই যে এই গ্রুপের জন্য হেল্প করার জন্য লোকও রাখছি। আচ্ছা আচ্ছা, মানে টোটালি সাপোর্টিং টিম আছে আমার। 40 দিনের আগে যদি আপনার 3 দিন ক্লাস করে মনে হয় যে রাখবেন না, তাহলে ওর টাকা ফেরত দিয়ে হবে। কি ব্যাপার ভাই, আপনার মানে ট্রেনিং সেন্টার তো পুরো ফাঁকা, মানে তাহলে 40 দিনে মানে কাদেরকে শিখাচ্ছেন আপনি? বা ওই যে স্টুডেন্ট, আপনি কই দেখতেছেন ফাঁকা? ওরে ভাই, ভুল করে শিখানো হয়, নট মনিটর। মনিটর আছে, আবার স্টিকার লাগানোর কারণে মনিটর নামায় রাখছি। আচ্ছা, নতুন স্টিকার হইছে, আমি কি ডেকোরেশন চেঞ্জ করতেছি। আচ্ছা, এখন নাকি সাভারেও শিখা যাবে? জি, সাভারে শিখা যাবে। যারা টাঙ্গাইলের, উত্তরবঙ্গ যারা আছেন, রাজশাহী, রংপুর, সব চলে আসবেন সাভারে। ভাই আমার একটা মনের কথা কই, এই যে 40 দিনে আপনি বলতেছেন সব শিখিয়ে ফেলতেছেন, মানে অনেকে 10-15 বছরে শিখতে পারেন, আপনারা 40 দিনে কি আসলে সম্ভব? না, সম্ভব টাকা লয়ে যাবে কই না। কি বলেন? মানে একদম হিসাব করে যা দিব তার টাকা গুনে লয়ে যাবো। কারণ আমি আপনারে 25,000 টাকা দিছি, আমি পুরো টাকা লয়ে যাবেন না। পুরো টাকা ব্যাক? পুরো টাকা ব্যাক। এটা চ্যালেঞ্জ। আচ্ছা, মানে তাহলে আপনার স্টুডেন্টদের সাথে আমরা কথা বলবো। কথা বলবেন, কথা বললেই ইনশাআল্লাহ ক্লিয়ার হবে। আর আজকে আপনি আমার ভিডিও করেন না অল টাইম, এবং কি ওনারাও ভিডিও দেখে আসছে। আচ্ছা, ধোঁকাবাজির কাজ কারণ নাই, কোনো ধোঁকা কাজ নাই, শিখাবো পিওরলি শিখাবো। পারি না সরি, মানে কথা কাজে একবার অ্যাকুরেট থাকতে হবে। আচ্ছা ভাই, এই আপনার এখানে কাজ শিখতে হলে কি পার্টস কিনতে হবে নাকি? কোনো কিছু কিনতে হবে না, স্টুডেন্টদের জিগাবেন। সব দেখেন, কাজ দেখাইতেছে গেলে সব দেখেন। আচ্ছা, সব এগুলো দেওয়া, ডয়ার দেন, পেস্ট, উইক, আচ্ছা, তারপরে ফ্লাক পেস্ট, মানে এখানে যা আছে, তাতাল, হটগান, সব কোনো কিছু কিনা লাগবে না। আচ্ছা, বাচ্চা আনা লাগবে না, কোনো কিছু কেনা লাগবে না। না, আমি অন্য ট্রেনিং সেন্টার মতো না, আমারটা আমার আলাদা ব্যাপার। এবং মাদারবোর্ড আমি কালেকশন করে রাখি। আচ্ছা, এই যে মাদারবোর্ড পর্যন্ত দেখেন, এই যে মাদারবোর্ড শুধু ভাঙ্গাচুরে একটা না। আচ্ছা আচ্ছা, প্রায় অনেকগুলো এটি বললে আবার কপি হয়ে যায়। আচ্ছা আচ্ছা, রোবেলে যা বাইর করে সবই কপি হয়ে যায়। আচ্ছা, ওকে। তো দর্শক, আমরা আজকে আবারও বলছি, রুবেল ভাই ট্রেনিং ইনস্টিটিউটে রয়েছি। যারা বেকার আছেন, যারা চান যে একটা কাজ করতে, মোবাইলের সম্পূর্ণ কাজ আপনারা এখান থেকে শিখতে পারবেন। আর আমরা যেটা বলছিলাম ভাই, আপনাদের সাভারের ঠিকানাটা যদি? জি, আমাদের সাভারের ঠিকানা হলো আশুলিয়া সাভার জাতীয় স্মৃতিসৌধের পাশেই, এবং স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করবেন, ডিটেইলস বলে দিবে। কারণ অনেক লম্বা ঠিকানা, গলির ঠিকানা করতে হবে, বাসার ঠিকানা করতে হবে, এগুলো ইনশাআল্লাহ এক কথা আশুলিয়া সাভার ঢাকা। আর ঢাকার ঠিকানা আগের জায়গায় আছে, এটা হচ্ছে হাতিরঝিলের সাথে। এটা তো ঢাকায় আছে। আর সাভার যেটা, ওটা সাভার আশুলিয়া ঢাকা। আচ্ছা, চলেন আমরা স্টুডেন্ট কি শিখে একটু দেখাই ইনশাআল্লাহ। এই যে দেখেন, আচ্ছা আচ্ছা, কি শিখতে যায়, আজকে কি চলতেছে, আইসি রিবোলিং। আচ্ছা, ওকে। আমার এই যে সাভারের হেড অফ ট্রেনার। আচ্ছা ভাই, কিন্তু সাভারের হেড অফ ট্রেনার, সিনিয়র ট্রেনার। আচ্ছা আচ্ছা, উনি সব সময় তত্ত্বাবধানে থাকবে। আচ্ছা আচ্ছা, ওকে। ওনার সাথে কথা বলে কি শিখাবে। আচ্ছা, অসুবিধা নেই, কাজ করতেছে ভাই। আমরা হালকা একটু দেখাই, সবাই কিন্তু শিখতেছে। তো সেক্ষেত্রে এখানে আপনারা যেটা বলছিলাম, আমরা কি তাইলে হচ্ছে ভাইয়ের সাথে একটু কথা বলি, ট্রেনারের সাথে। হ্যাঁ ভাই, আপনি একটু মাইকটা লাগাবেন, আমরা 1 মিনিট একটু কথা বলি, একটু চাপ দিয়ে লাগাই নেন। হ্যাঁ, ওকে। তো এটা হচ্ছে এই হাতে চাপ দিতে হবে, এই পাশে, হ্যাঁ, ওই পাশে। হ্যাঁ, ওকে। হ্যাঁ, তো আমরা যেটা বলছিলাম, একটু আমি ভাইয়ের সাথে কথা বলবো, একটু আমরা যেটা বলছি, আমি একটু হালকা একটু, ওকে। আচ্ছা, আমি লাগিয়ে দিচ্ছি ভাই। হ্যাঁ, ওকে। তো ভাই নামটা একটু বলবেন আর কি? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রবিউল হোসেন। আচ্ছা, রবিউল ভাই, আজকে কি ক্লাস নিচ্ছেন আপনি তাদেরকে? আমরা আজকে যে আমাদের বোর্ডে যে ছোট ছোট বল আইসি গুলো আছে, আমরা সেই বল আইসি গুলো কিভাবে কোনো প্রবলেম হলে কিভাবে রিবোলিং করব, রিবোলিং করে আবার কিভাবে লাগাবো, সেই প্রসেসটা আমরা শিখাচ্ছি। আচ্ছা আচ্ছা, ওকে। তো এখানে বিভিন্ন জায়গা থেকে তো স্টুডেন্ট আপনাদের এখানে আসছে। তো সেক্ষেত্রে আপনারা অনেকে বলে যে ভাই 40 দিনে আসলে কিভাবে শিখাচ্ছেন, মানে আপনি তো হাতে কলমে শিখাচ্ছেন, আপনি যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন যে আসলে কিভাবে। আসলে প্রথম কথা হচ্ছে যে আমাদের ক্লাসটা হচ্ছে প্রতিদিন 6 ঘন্টা করে। 6 ঘন্টা করে? 1 ঘন্টা 2 ঘন্টা না। আচ্ছা আচ্ছা, 6 ঘন্টার মধ্যে আমরা 6 ঘন্টা প্র্যাকটিস করার জন্য সময় রাখছি, প্লাস থিওরিক্যাল ক্লাস সহ আর কি। আচ্ছা আচ্ছা, তো আমাদের এখানে হিউজ পরিমাণ সময় আছে প্র্যাকটিস করার জন্য। আচ্ছা, তো যদি আপনি প্রতিদিন 2 ঘন্টা করে সময় দেন, তাহলে কিন্তু 3 40 কত 120 দিন, 3 মাস আপনার সময় লাগতেছে। 3 মাসের কাজটা আমরা কিন্তু
40 দিনের ভিতর নিয়ে আসছি, ডাবল সময় দিয়ে। মানে আপনারা হচ্ছে 3 মাসের সময়টা 40 দিনে শিখতেছেন? 40 দিন দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। তো কোনো দুর্বল স্টুডেন্ট থাকলে তো আপনারা হচ্ছে তাকে হচ্ছে মানে কি একটু হাতে কলমে বা একটু সময় বেশি দিচ্ছেন কিনা? যদি আমাদের কোনো এইরকম একেবারে দুর্বল স্টুডেন্ট থাকে সেই ক্ষেত্রে আমরা তাদেরকে 40 দিনের পরও এক্সট্রা কেয়ার করি, এক্সট্রা ভাবে তাদেরকে শিখিয়ে দিই। আচ্ছা, এখানে তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এসে শিখতে পারবে? জি জি, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে এখানে শিখতে পারবে। এবং যারা এখানে আছে তারা কিন্তু সবাই বিভিন্ন ডিস্ট্রিক্টের, কেউ এক ডিস্ট্রিক্টের না, এক একজন এক একটা জায়গা থেকে আছে। রংপুর, দিনাজপুর, রাজশাহী, বিভিন্ন ডিস্ট্রিক্টে আছে এখানে। আচ্ছা আচ্ছা, বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে এখানে কাজ শিখছে। ওকে, তো আপনি ক্লাস নেন, আমি হচ্ছে দেখা যায় ফাঁকে ফাঁকে। ওকে, ধন্যবাদ ভাই। এটা আমরা খুলে নেই। তো আমরা দেখা যাচ্ছে আবার রুবেল ভাইয়ের সাথে কথা বলবো। রুবেল ভাই, আপনি তো মানে আগে হচ্ছে মানে সরাসরি আপনি স্টুডেন্টদের রিভিউটা নিয়ে নেন, পর আমার সব। আচ্ছা ওকে ওকে, তাহলে আমরা স্টুডেন্টের ক্লাসে ঢুকে গেলে আর ডিস্টার্ব করলে। আচ্ছা ওকে ভাই, দুই একজনের সাথে একটু কথা বলবো ভাই, আপনি একটু যদি বলতেন। ওকে আচ্ছা ভাই, তাহলে হচ্ছে একটু আচ্ছা একজনে বলেন, অসুবিধা নাই, সমস্যা নাই। আপনারা যা শিখতেন ভাই, আপনার নামটা একটু বলবেন। আকরাম হোসেন শিহাব। আচ্ছা, আকরাম ভাই কোথা থেকে আসছেন? আমি লক্ষ্মীপুর থেকে আসছি। আচ্ছা ওকে, লক্ষ্মীপুর থেকে আসছেন। মানে এটা কততম ক্লাস আপনার? মানে আজকে নিয়ে কততম ক্লাস? 16তম ক্লাস। মানে মোটামুটি তাইলে তো অনেক দূর আগায় গেছেন। আপনার কাছে কি মনে হয়, এতদিন আগে কি এই কাজ সম্পর্কে আপনি জানতেন কিনা? না। আচ্ছা, তো সেক্ষেত্রে এই যে তারা যে শিখাচ্ছে, তাদের কথা কাজে কি আসলে মিল আছে কিনা? জি অবশ্যই। মানে আপনার আগে কি মোবাইলের কাজ তো জানতেন না আপনি? মানে আপনি এখান থেকে কাজ শিখে কি করবেন? আপনার প্ল্যানিং কি? আমি আগে কয়দিন দোকানে কাজ করব, তারপরে নিজে একটা প্রতিষ্ঠান দেওয়ার, মানে নিজের বিজনেস দেওয়ার ইচ্ছা আছে। তো মানে এই যে আপনারা এখান থেকে যাওয়ার পরে আপনি কি মানে মোটামুটি ফুলফিল কি কাজ করতে পারবেন কিনা? জি ইনশাআল্লাহ। মানে নিজের মধ্যে কি আত্মবিশ্বাস এসেছে কিনা? ইনশাআল্লাহ। আপনার এলাকায় যারা মোবাইলের কাজ করে তাদের থেকে কি আপনি ভালো কিছু শিখেছেন কিনা? জি ইনশাআল্লাহ, এখান থেকে বেটার কিছু শিখবো। আচ্ছা আচ্ছা, দেখেন দর্শক, আমরা যেটা বলছিলাম, অসংখ্য ধন্যবাদ ভাই। আমরা আচ্ছা দুই একজন স্টুডেন্টের সাথে ভাই এই দিক থেকে আরেকজনের একটু কথা বলি। তো আচ্ছা ভাই, আপনি দেন, অসুবিধা নাই। তো আমরা জাস্ট একটু কথা বলি, কিছুই না, জাস্ট হচ্ছে আপনি যে এখানে শিখতেন, আপনার নামটা একটু বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আবির হোসেন। আচ্ছা, আবির ভাই কোথা থেকে আসছেন? আমি মাদারীপুর শিবচর থানা থেকে এসেছি। আচ্ছা, মাদারীপুর শিবচর থানা থেকে আসছেন। তো আপনার তো মানে 16তম ব্যাচ এখানে, মানে 16তম ক্লাস করতেছেন? 16তম ক্লাস। আচ্ছা আচ্ছা ওকে। তো তাদের এই যে ক্লাস নেওয়ার স্টাইল বা শেখানোর স্টাইল আপনার কেমন লাগছে? জি অনেক ভালো আছে, তাদের কথার সাথে মানে সবকিছুতে একটা মিল আছে। আচ্ছা, আপনি এই রুবেল ট্রেনিং সেন্টারের মানে নাম জানছেন কিভাবে? মানে তাদের আমি ব্লগ দেখছি। আচ্ছা, ভিডিও দেখছেন তাই তো? ভিডিও দেখে আপনার কাছে একটা ভালো লেগেছে, আপনি এসেছেন। আগে কি আপনি মোবাইল সম্পর্কে জানতেন কিনা? জি না, কিছুই জানতেন না। আচ্ছা ওকে, তো সেক্ষেত্রে এই যে এখানে কাজ শিখতেছেন বা তারা বলতেছে যে আমরা সব শিখাবো, তো তাদের কাছে ক্লাস করে আপনার কেমন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো মনে হচ্ছে যে জীবনে কিছু করতে পারবো, সামনে কোনো মানে নিজের আত্মবিশ্বাস তৈরি হয়েছে, কিছু করতে পারবেন। আপনার প্ল্যানিং কি করবেন এখান থেকে? এখান থেকে যে একটা ব্যবসা দাঁড়া করা, মানে নিজের একটা বিজনেস। দেখেন ভাইয়ের বয়স কিন্তু আসলে অনেক কম, তারপরেও কিন্তু দেখেন উদ্যোক্তা হওয়ার কিন্তু একটা ইচ্ছা। কিন্তু ভাই আপনার সাথে একটু কথা বলি। আচ্ছা ওকে ভাই, আপনি তাইলে আসেন, একজন, অসুবিধা নাই। আচ্ছা, হাতেই নিয়ে নেন অথবা আপনি লাগাইতে পারেন। আচ্ছা, লাগাই ফেলেন, অসুবিধা নেই। তো ভাই আপনি আসছেন কোথা থেকে? আমি আসছি জেলা লক্ষ্মীপুর থেকে। লক্ষ্মীপুর থেকে? এই যে আমাদের লক্ষ্মীপুরের আরেক ভাইকে পেয়ে গেলাম। আসসালামু আলাইকুম ভাই, নামটা একটু বলবেন? আমার নাম হচ্ছে অনেক। অনেক ভাই, আপনি কতদিন থেকে ক্লাস করতেছেন? আমি এই যে 16 দিন থেকে ক্লাস করতেছি। আচ্ছা, তাদের মানে শেখানোর স্টাইল আপনার কেমন লাগছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালোই। আচ্ছা আচ্ছা ওকে, দেখেন এখানে কিন্তু মোটামুটি লক্ষ্মীপুর, নোয়াখালী, মোটামুটি বাংলাদেশের বিভিন্ন প্রান্তের লোকজন কিন্তু এসে কাজ শিখছে। তো আপনার ইচ্ছে কি এখান থেকে কাজ শিখে কি করবেন? এখান থেকে কাজ করে গিয়ে মানে হাতটা একটু ক্লিয়ার করব, ক্লিয়ার করার পরে যদি বাইরে কোথাও যাই তাহলে যাইবো, আর না হলে নিজের একটা ব্যবসা। মানে বিদেশ যাওয়ারও ইচ্ছা আছে, আবার নিজের ব্যবসা দেওয়ারও ইচ্ছা আছে। এই যে আপনি কাজ শিখেছেন, এখন কি আপনার মোটামুটি কাজ করতে পারবেন কিনা? মানে জি ইনশাআল্লাহ এখন অনেক ভালোই কাজ করতে পারবো। আসার এক পর্যন্ত মনে হয় না মানে একটা টুল ধরার একটা ইয়ে আছে। মানে আপনি যখন এখানে আসেন নাই তখন ওই আত্মবিশ্বাসটা ছিল না? এখন আত্মবিশ্বাসটা অনেক বেড়ে গেছে আর কি। আচ্ছা, যে কোনো মোবাইলে ঠিক করতে পারবেন এরকম একটা আত্মবিশ্বাস পারবো। আচ্ছা আচ্ছা ওকে, ধন্যবাদ ভাই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। দেখেন আমরা কিন্তু এখানে কথা বলছিলাম, কথা বলতে বলতে ভাই আমরা কি এই পাশে একটু যাবো কিনা? আচ্ছা, এই পাশে কিন্তু দেখেন আরেকটা ক্লাস কিন্তু চলতেছে, এখানে আরো স্টুডেন্ট কিন্তু শিখতেছে। দর্শক, আমরা সিনিয়র ট্রেনার আছে এই যে। আচ্ছা আচ্ছা ওকে, তো আমিও এখানে একটু ভাইয়ের সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নামটা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ নাসির উদ্দিন। আচ্ছা নাসির ভাই, কি ক্লাস নিচ্ছেন আজকে? আজকে আমাদের হচ্ছে একটা মাদারবোর্ডের বল আইসি। আচ্ছা, মাদারবোর্ডের বল আইসি কিভাবে উঠানো হবে? হ্যাঁ জি, যেভাবে উঠাবে, আবার কিভাবে রিবিলিং করে সুন্দরভাবে লাগাবে, আবার কিভাবে লাগাবে সেটা কিন্তু দেখেন শিখাচ্ছে। তো হাতে কলমে শিখাচ্ছে। দেখেন দর্শক, আমরা যেটা বলছিলাম, তো অনেকে বলে যে ভাই আসলে 40 দিনে শেখানো সম্ভব না, বা তারা কি শিখতেছে। আমি আপনার এখান থেকে যদি দুই একজন স্টুডেন্টের সাথে একটু কথা বলতে পারেন। আচ্ছা ওকে, আমি একটু কথা বলি। ভাই আপনার সাথে একটু কথা বলি, অসুবিধা নাই। তো ভাইয়ের নামটা একটু বলবেন?
আমার নাম মোহাম্মদ শামীম। নতুন ব্যস্ত। আচ্ছা ওকে, আচ্ছা অসুবিধা, লজ্জার কিছু নেই। আপনি কি শিখতেছেন আমরা জাস্ট এটাই শিখবো। শামীম ভাই তাই তো? শামীম ভাই আরো কয়েকজন আসবে। আচ্ছা শামীম ভাই কোত্থেকে আসছেন আর কি? আমি চাঁদপুর জেলা থেকে। চাঁদপুর থেকে আসছেন, দেখেন। তা আমি ওই পাশে লক্ষ্মীপুরের ভাইকে পেলাম, এখানে চাঁদপুরের ভাইকে পেলাম। তো কি মনে হয় এই যে আপনি আজকে কততম ক্লাস করতেছেন? আজকে আমি 16তম ক্লাস করছি। 16তম ক্লাস। দেখেন তো কি অবস্থা, মানে নিজের কি মানে এই যে তারা যে শিখাচ্ছে আপনার কাছে কি মনে হয়, কিছু শিখতে পারছেন কিনা? হ্যাঁ, আমি এখন মোটামুটি মাদারবোর্ডের সব কাজই পারি। মাদারবোর্ডের সব কাজই পারেন? এখন আইসির কাজ করতেছি। আইসির কাজ করতেছেন। আপনার প্ল্যানিং কি এই যে মোবাইলের কাজ কি আগে জানতেন আপনি? না, আমি ফার্স্ট। আচ্ছা ফার্স্ট। এখন কাজ শেখার পরে আপনার কাছে কি মনে হচ্ছে, মানে কাজ কি করতে পারবেন বা আপনি কি করবেন? হ্যাঁ ইনশাআল্লাহ আমি পারবো। আপনার প্ল্যানিং কি, কাজ শিখে কি করবেন এখান থেকে? কাজ শেখার পর ইচ্ছা আছে বাইরে চলে যাওয়ার, মানে বিদেশ যাবেন আর কি? মানে আপনার আত্মীয়স্বজন কেউ থাকে আর কি? আমার আব্বু আছে। কোন দেশে যাবেন আর কি? সৌদি। আচ্ছা দেখেন, সৌদি আরব যাওয়ার ইচ্ছা আছে। ভাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ভাই, আমরা আরো দু একজন একটু সাথে কথা বলি। আচ্ছা আসেন, অসুবিধা নাই, সমস্যা নাই, বলেন আর কি, যা শিখছেন তাই বলবেন। ভাইয়ের নাম বলেন। আমার নাম মোহাম্মদ জাভেদ। আচ্ছা জাভেদ ভাই, হ্যাঁ কোত্থেকে আসছেন? আসছি আমার জেলা ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া থেকে। ব্রাহ্মণবাড়িয়ার এক ভাইকে পাইলাম, অসংখ্য ধন্যবাদ। ভাই আপনার কি অবস্থা বলেন তো, এই যে তারা যে বলতেছে 40 দিনে শিখাবে, তাদের কথা কাজে কি মিল আছে না শিখাচ্ছে না? জি অবশ্যই মিল আছে। আচ্ছা আপনি কি আগে কাজ জানতেন এরকম? না, আমি ফার্স্ট। আচ্ছা দেখেন, ফার্স্ট এসে এই যে আপনি কাজ শিখছেন, 16তম ব্যাচ মোটামুটি, তাইলে মানে 16 দিন হয়েছে আর কি? 16 দিন ক্লাস হয়েছে, মানে এটা 19তম ব্যাচ, 16 দিন ক্লাস করছেন। আপনার কাছে কি মনে হয়, যারা কি 40 দিনে কি আপনি শিখতে পারবেন, না এরা কমই লাগবে, আরো আগেই চলে যাবেন, না আরো বেশি সময় লাগবে? ইনশাআল্লাহ শিখতে পারবো। মানে এই 40 দিনের মধ্যেই পারবেন না আরো বেশি সময় লাগবে? 40 দিনের ভিতরেই পারবো। আচ্ছা 40 দিনের ভেতরেই পারবো। দেখেন তো রুবেল ভাই, আপনার স্টুডেন্টের সাথে তো কথা বলছি ভাই আমি, সবাই তো আপনার প্রশংসা করতেছে। ভাই আর সবচেয়ে বড় নার্ভাস মাত্র এই প্রথম ভিডিওতে ঢুকাইলাম ওনাদের। কারণ 16তম মানে 19তম ব্যাচের 16তম ব্যাচ, আমি 20 দিন পরে যায় ভিডিও করা শুরু করি। যদি ভিডিও কেউ আসতে চায় তাহলে আমি বলি 20 ব্যাচ পরে, কারণ এখন ক্লাস শুরু। এই জন্য আসলে ওনারা তো ভালো খারাপ বুঝবে পরে যায়, পরে যে আবারই তো আসবেন ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, এই জায়গায় আরেকটা আমার কোশ্চেন, ধরেন আপনারা তো এখানে শিখাচ্ছেন, ধরেন শিখানোর পরে রাস্তায় তো আমরা কাজ চলতে গেলে অনেক ধরনের বিপদই হয়। হ্যাঁ অবশ্যই। তো আমি পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় তাহলে এটার সলিউশন কিভাবে পাবো? এই যে মোবাইল দিব। আচ্ছা গ্রুপ আছে আপনাদের? গ্রুপ আছে একদম। আচ্ছা মানে টেলিগ্রাম গ্রুপে প্রতিনিয়ত আমার একদম ইয়েতে রাখছে যেটি প্রয়োজন, হোয়াটসঅ্যাপ কল সিটি এই যেটা। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে? টেলিগ্রাম অলরেডি দেন 12 জন মেসেজ দিয়ে লাইছে। আচ্ছা আচ্ছা, এই জন্য এই দেন অলরেডি দেন, এগুলা সেন্ড করা হয় নাই, উত্তর দেয় না কেউ। আমি তো ভিডিওতে আছে এই যে কি রোগ হইছে প্রত্যেক রোগের সলিউশন সহকারে এই যে এখানে গ্রুপে আগের মতন আমার বেশি একটা দেওয়া লাগে না। স্টুডেন্টে হেল্প করে, মানে স্টুডেন্টে মানে হেল্প করে, এবং কি এই গ্রুপের জন্য হেল্প করার জন্য লোকও রাখছি। আচ্ছা আচ্ছা, মানে টোটালি সাপোর্টিং টিম আছে আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিভাবে সাপোর্ট দিতে হবে, আর শুধু জাস্ট মোবাইলে কাজটা না, একটা লোক কিভাবে দোকান সাজাবে, দোকান বিক্রি করবে, বিদেশে কিভাবে ব্যবসা চালু করবে, কাস্টমার কিভাবে হ্যান্ডেলিং করবে, কোন আইটেম কোন জায়গা থেকে কিনা লাগবে। হ্যাঁ, এই যে সিনিয়র ট্রেনাররা যারা তারা কাজ করায় আমার হাতে উঠায় দেয়, পরে আমি গড়াই। আচ্ছা আচ্ছা, আবার অনেক ভাববে কি রে ভাই রুবেল ভাই দেখতে আই, আবার রুবেল ভাই আজকে হঠাৎ করে এগোরে আইতে আসছে, দেখে দেখাচ্ছে। কেন দেখাচ্ছি? সাভারে উনি হেড অফ ট্রেনার হবে, কারণ রুবেল ভাই তো সব দিকে সময় দিতে পারবে। আমার কাজ হলো হেরা গড়ায় আমার হাতে উঠাই দিব, বাকিটা আমি কনফার্ম করে দিবেন। আচ্ছা আচ্ছা, কেন প্রপারলি যা যা শিখায় প্রত্যেকটা জিনিস আবার আমি শিখাবেন। আচ্ছা আচ্ছা ওকে, তো ডাবল কোর্স হয়ে যাবে। আমার ট্রেনার বলছিল না আপনি 2 ঘন্টা করে হলে আপনার কয়দিন হয়, আর এখানে 6 ঘন্টা টানা, আর 6 ঘন্টা অনেকে বলবে ভাই এত ঘন্টা কেমনে বলবো, তা আপনি 12 ঘন্টা কেমনে দোকানে থাকবেন? এখন তো যদি অভ্যাস না করেন 12 ঘন্টা দোকানে থাকবেন কেমনে, থাকবেন কিভাবে? আচ্ছা, আগে তিতা পরে মিঠা ভালো। এই জন্য এখানে বইয়ে যদি আমরা অসুস্থ লাগে খারাপ লাগে ওষুধ বড়ি খেয়ে ঠিক করতে পারবেন, এখানে তো ভাড়া দেওয়া লাগতেছে না, যা করছি তাই। আচ্ছা, একদিনের জায়গা 2 দিন 3 দিনে আমি ব্যাকআপ দিব, লস হয় আমার। আর আপনারা এখানে বইয়ে শিখবেন, যাই দোকানে টাকা কামাবেন। আচ্ছা ওকে, তো দর্শকরা আমি বলছিলাম ভাই সেক্ষেত্রে এটার কোর্স ফি কত রাখছেন, আর এখন নাকি একটা ফ্রির সুযোগ আছে? হ্যাঁ, এটা সাভারের জন্য একটা স্পেশাল ছাড় নিয়ে আসতেছি, কারণ আমার নতুন ব্যাচ সাভারের, এই জন্য মানে একই ক্যাটাগরির কাজ হবে, কোনো ডিফারেন্স হবে না। আচ্ছা, কারণ আমার বাসা নিজের বাসাও সাভারে, আমি তো অনেক আগে থেকে বলে সাভার চলে যাবো, এখানেও থাকবে একটা মূল ব্রাঞ্চ সাভারও থাকবে। সাভারে আমার 23 তারিখের ক্লাস, 23 তারিখে 24 তারিখে ক্লাস শুরু, এর আগে আমি বুকিং নিতেছি। সাভারের জন্য যারা বুকিং দিবেন, এটা আমাদের একটা 21শে ফেব্রুয়ারি আসতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই 21শে ফেব্রুয়ারি উপলক্ষে অনলি 21,000 টাকা নিতেছি, কারণ আগে ডিসকাউন্ট ছিল,
বেসিকের মধ্যে থাকতেছে খোলা ফিটিং হইতে সব খোলা গালি। 40,000 টাকার কোর্স আগেই দিবেন 25,000 টাকা। আচ্ছা 35,000 টাকা কোর্সে মাত্র 25,000 টাকা নিতাম, এই 25,000 মধ্যে আরো 4,000 টাকা ডিসকাউন্ট, মানে 21 ফেব্রুয়ারি উপলক্ষে 21,000 টাকা। আচ্ছা যারা এটা কি মানে 21 তারিখের পরে আসলে হবে না নাকি আপনার 21 তারিখ? না 23 তারিখ আগে আসলে হবে। 23 তারিখের আগে, মানে 24 তারিখের ব্যস্ত, এই জন্য 23 তারিখে যদি উনি অ্যাটেন্ড করতে পারে তাহলে পাবে। আর আগে থেকে আমরা সিট নেই, সিট বুকিং করি। আচ্ছা মাত্র 20 জনের সিট, 2 ব্যাচ, এই জন্য যারা যারা আগে বুকিং দিবেন তারাই ফ্যাসিলিটি পাবে। ধরেন অনেকে চাচ্ছে যে আমি 2,000 টাকা দিয়ে এখন বুকিং করে রাখবো, ক্লাস শুরুর সময় আসবে বাকি টাকা। হ্যাঁ দিতে পারে, 2,000 টাকা দিয়ে সিট বুকিং করতে পারবে। আচ্ছা আচ্ছা ওকে। তো সেক্ষেত্রে আমরা দর্শক যেটা বলছিলাম 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আরো 4,000 টাকা ডিসকাউন্ট, মানে 21,000 টাকা আপনারা কোর্স নিতে পারবেন মাত্র। 24 তারিখে ক্লাস শুরু হবে। হ্যাঁ আবার অনেক ভাবতে পারবে অনেক জায়গাতে 21,000 পাই, 16,000 পাই, ভাই অনেক জায়গায় তুলনা করেন না। দেন আপনি দেখেন এখানে আমার আজকে প্রায় 1 বছর ধরে এক ক্যাটাগরি, অনেক জায়গায় 16,000 নেয়, 18,000 নেয়, 22,000 নেয়। আমি কেন কমাইবে না ভাই? কমাই না কেন এটা আমি বুঝি। আচ্ছা আচ্ছা আমার কথা কাজ শিখেন দেওয়ার কথা। একজন আইবো, একজনের শিখামো, ভালো করে শিখামো। বোর্ড কিনতে হয় ভাই। আচ্ছা বোর্ড কিনতে হয়, খুঁজে কিনতে হয়। তো পেস্ট দেন উন্মুক্ত দেন, সব কি করছে। আচ্ছা 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 এডি যাই লেগে আবার পরিষ্কার করি, সব উন্মুক্ত। আচ্ছা না না আমার কথা কাজ শিখতে হবে। নিজের এখানে আসবে 20,000 দিবে, আবার ওর টাকা দিয়ে ওর মাল কিনামু, 18,000 টাকা দিবে, ওর টাকা দিয়ে ওর কিনবো। আবার এখানে আসার পরে ব্যাসে কম নিব, খাবারের জন্য টাকা নিব আলাদা না, খাবারের জন্য আমি আলাদা ব্যবস্থা রাখছি, খাবারের ভর্তুকি আমি ভরতে হয়। আচ্ছা 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 কেন অনলি 2 বেলা খাবার এই বর্তমানে 3500 টাকা সম্ভব? আমি সম্ভব করি। 3500 টাকা নেই মাত্র 2 বেলা খাবার। আচ্ছা 2 বেলা খাবার 3500 টাকা, কোর্স ফি 21,000 টাকা, আর হচ্ছে থাকা সম্পূর্ণ ফ্রি। থাকাটা ফ্রি দিচ্ছি, কারণ থাকাটা হলো মন মতন দিতে, যদি না পারি তাহলে উনি থাকতে যাবে না। এই জন্য আমার যদি থাকার ব্যবস্থা মোটামুটি ভালোই, খারাপ না, একদম খারাপ না, আপনারা থাকতে পারবেন। ওর গেছে তো অলরেডি, এরা গেছে, দেন কয় নাম্বার ব্যাচ গেছে, কাজ শিখে। আর সবচেয়ে বড় হলো মাদারবোর্ড দিয়ে একটা নষ্ট মোবাইল, এই যে আগের ব্যাচের পোলাইনে মোবাইল নষ্ট করে গেছে গা। আচ্ছা আর নতুন ব্যাচে মোবাইল দিতে হবে, এই মোবাইল কিনতে হবে। একটা মোবাইল না হলে 2,500-3,000 টাকার নিচে ভাঙ্গাচুরো পাওয়া যায় না, পাওয়া যায় অ্যান্ড্রয়েড ফোন পাওয়া যায় 2,500-3,000 নিচে। এই মোবাইল দিয়ে কাজ শেখানো হয়। আইফোন ভাঙ্গাচুরা নাই, তাও 1,500, 1,000, 2,000 টাকা নিচে নাই, এগুলো দিয়ে কাজ শিখে। আমার মাদারবোর্ড এই জন্য কস্টিং আমার যেটা দরজা আছে, এটা 21শে ফেব্রুয়ারি উপলক্ষে দিচ্ছে, এটা আমার তরফ থেকে ভর্তুকি, আমার একটা প্রফিট আসে না, ওটা ছেড়ে দিলাম আমি। আচ্ছা 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 এই জন্য আমার কথা হলো কি, আমি যেটা কোর্স ফি রাখছি আমার একদম হিসাব করে রাখা আছে, কারণ স্টাফের খরচ, একটা মানুষের ভালো করে স্যালারি না দিলে তো কাজ শিখাইতে পারবো না ভালোভাবে। আমরা এটা আন্তরিকভাবে স্টুডেন্টের বন্ধুত্ব হয়েছে, দেন এই দেন কিভাবে গোল করে শিখাই। আমরা আবারও বলছি, দেখেন সম্পূর্ণ হাতে কলমে ধরে কিন্তু শেখানো হচ্ছে, তো আপনারাও কিন্তু চাইলে কিন্তু এভাবে শিখতে পারবেন। আর এখানে তো ভাই শেখার কোনো বয়স নাই না, আবার এই দেন শেখার কোনো বয়স নাই, এখানে গোল করে দেখায়, আবার মনিটরও দেখাবো 3 ভাবে। একভাবে মনিটরও দেখানো হবে এবং গোল ভাবে দেখাবে হাতের, কারণ মনিটর দেখালে তো হাত দেখবে না। আচ্ছা আবার এখানে কিন্তু এখানে আইসা আবার এই টেবিলে দেন, আমি এটা লম্বা করছি, আমার সাবারও সেম লম্বা করছি। কেন অনেকে স্কুলের মতন করে, স্কুলের মতো করলে ভিতরে ঢুকতে সম্ভব না, তো লম্বা করছি আমি, এই যে প্রতিজনের যাতে আলাদা আলাদা দেখাইতে দেন কই গেছে আমার পজিশন। আচ্ছা 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 একটা মানুষের একটা কাজ দেখানোর সাইজ থাকে, মানে ই লাগে, মানে আমার ভঙ্গিমা করে দেখাইছি, আমি বুঝি কেমনে করতে হবে, কেমন একজন টেকনিশিয়ান বানাতে হবে। রোবেল যা বাইর করে সবে আলহামদুলিল্লাহ ফলো করে, এটা ভালো। এই জন্য আমার অনেক কিছু আছে টেকনিক, এটা আমি জানি, যে আসবে স্টুডেন্ট বুঝবে, এছাড়া অনেকে বুঝতে পারবে না। কারণ আমার এখানে প্রপারলি 40 দিন লাগে, 35 দিনের উপর পরীক্ষা। অনেকে 40 দিন আগে চলে যায়, 35 দিন পরে পরীক্ষা, পরীক্ষার পরে যে উত্তীর্ণ হবে, যে ফ্রিতে বলা হয়েছে ফ্রিতে করছে, আচ্ছা পরীক্ষা না হবে, পরীক্ষার পরে যে ফ্রিতে, মানে পরীক্ষার পরে যে উত্তীর্ণ হবে, মানে আপনার সিপিইউ ডাউন করবে। 20 জনের মধ্যে তো আপনি একটা পরীক্ষা নেবেন, পরীক্ষা নিব এই সবার মধ্যে 20 জন। আমার সবার মধ্যে পরীক্ষা নেওয়ার পর যে সিপিইউ ডাউন করবে এবং কি থিওরি পরীক্ষা হবে, সে ডাউন আগের ব্যাচে ছিল মাত্র 16 মিনিটে। কয় মিনিটে? 16 মিনিটের মধ্যে সিপিইউ ডাউন করছে। আচ্ছা 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 ওকে, ফলো মি, আমার দেখে লাভ নাই। আচ্ছা আচ্ছা ভিডিও দেখি যাইছো? আচ্ছা এই সবাই ক্লাস দেখেন। আচ্ছা ওকে, তো সবাই আপনার 16 মিনিটে যদি মানে দ্রুত আকারে যে অন করবে তাকে কোর্স ফিটা ব্যাক করা হবে। আচ্ছা মানে যিনি ফার্স্ট হবে এই 20 জনের মধ্যে তাকে ওই কোর্স ফিটা সম্পূর্ণ ফ্রি দিয়ে দেব। আচ্ছা তার মানে এটা না, শুধু আরো পুরস্কার আছে, হটগান আছে, তাতাল আছে, টোটাল 5টা গিফট। আচ্ছা টোটাল 5টা গিফট থাকবে। তো দর্শক এখন যারা কোর্স নিতে চায়, আর দুর্বল স্টুডেন্টদের জন্য আমি বারবার বলি, কারণ অনেকে তো শিক্ষা, হ্যাঁ অবশ্যই শিক্ষাগত যোগ্যতা দরকার নেই, জাস্ট লেখাপড়া পারলে হবে,
কেননা একটু লিখতে বলো 2 পাস 3 পাস নো প্রবলেম, বাংলা পড়তে বলো, বাংলা পড়তে বলো, কারণ আমরা বোর্ডে লিখি, আর যদি নাও লিখতে পারো তাও সমস্যা নেই। কেন সমস্যা নেই? আইকে ভালো হইতে হবে, কেননা বোর্ডে যদি মানে বোর্ডে যেটা করে এটা আবার টেবিলে করা, এটা নিয়ে বুঝাইতে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা ক্লাস প্রায় আধা ঘন্টা লাগায় বুঝাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই জন্য বুঝায় এই যা বোর্ডে আঁকায় এখানেও লেখা। আমার থিওরি ক্লাস উপরে আছে, থিওরি ক্লাস আলাদা নিয়ে একদম পুঙ্খানো বোর্ডে আঁকায় মনিটরে দেখায় কাজ সবকিছু বুঝানো পরে এখানে নিয়ে আসি, এখানে জাস্ট হ্যান্ড স্কিল। তো দর্শক আমরা যেটা বলছিলাম, দেখেন সম্পূর্ণ হাতে কলমে মোবাইল সার্ভিসিং এর কিন্তু এই কোর্সটা করা হয়। যারা লাইভে আছেন, যারা বেকার ভাই আছেন, আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। কততম ব্যাচের? 18তম ব্যাচের, এটা 19তম ব্যাচ এই কাজ করতেছে, দেন দোকানে ঢুকে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই 18তম ব্যাচ, এটা আমার গ্রুপে দেখছেন, 8টি মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টার, 489 নম্বর 89 জন আছে অলরেডি, 8 জন আছে লাইনে। এই দেন আমার এখানে কি দিছে বয়স, স্যার Realme C35 এর একটা সেট, মানে সেট রিডিং আসে কিন্তু সেট অন হয় না। এই অ্যানসার দিয়ে দেব, রিডিং আসে মানে আপনার অন হয় না, কি রিডিং আসে? একটা সেট মানে সেট রিডিং আসে, রিডিং আসে কেমন? দেন আলহামদুলিল্লাহ, দেন এটা হলো 15তম ব্যাচ। এই যে ওই অ্যানসার দিয়ে দিছে, রিডিং আছে কেমন, যেটা আমি কইতে চাইছিলাম। ওই বলছে রিডিং আয় না, কি রিডিং আয় না বললে কেমন বুঝবো? এই 15তম সিনিয়র ভাইরা অ্যানসার দিয়ে দিছে। আচ্ছা দেখেন, মানে এখানে কিন্তু একজনের হেল্প করার জন্য আরেকজন কিন্তু আরেকজন আছে। এই গ্রুপটা আমি স্ট্রংলি রাখছি, প্রত্যেকটা ক্লাস টু ক্লাস, মানে ডে বাই ডে আমারও তো লাগে না, স্টুডেন্ট হেল্প করে কেন 19তম ব্যাচ 18তম ব্যাচ যারা প্রথম গেছে তারা যখন পুরাতন হয়ে গেছে না, আর আমার এখানে লুকান তো কিছু নাই, আমি যা শিখছি 12-13 বছর এক্সপিরিয়েন্স, এটা ইনশাআল্লাহ সম্পূর্ণটা দিয়ে দিবেন। আচ্ছা ভাই, অনেক প্রবাসী ভাই আমাদের ভিডিও দেখে, তার ছেলে মেয়ে অনেক বলে যে ভাই আমার ছেলেটা পড়ালেখা কম করছে, এলাকায় থেকে নষ্ট হয়ে যাচ্ছে, তো তাদের উদ্দেশ্যে আপনার এখানে দিলে কি তারা কি সঠিকভাবে কি আপনারা শিখতে পারবে কিনা? আলহামদুলিল্লাহ, এটার জন্য একটা কথা রিহাবু আমার, এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, রিহাবি ক্যাটাগরি, ভালোবাসা দেই, তার বকি মারি, কোলে লইলে মানে নামাজের ব্যবস্থা সব। আসলে যারা এই ধরনের প্রবলেম পড়েন, আমরা একটু সামনে আসি, আমরা যারা প্রবাসে আছে, আমি যেরকম আমার বাপে বিদেশ ছিল, পরে আমি বিদেশ গেছিলাম, আমি বুঝি ওনাদের কষ্ট। আপনার ছেলেরা গেমস খেলে নো প্রবলেম, গাঁজা খায় নো প্রবলেম, বিড়িখোর নো প্রবলেম, আমি উল্টা ডাইরেক্টলি কইতে আছি, খারাপ লাগবে কথাটা, যাই করুক নো প্রবলেম, পাঠায় দেন, দেখি আমি পারি কিনা, 40 দিনে মানুষ করা যায় কিনা, যাই কিনা দেখি। যদি না যায় লস নাই, 3 দিনের মাথায় আমি বুঝালাম কোন স্টুডেন্ট কন্ট্রোল থাকবে কে থাকবে না। 3 দিনের মাথায় আমার পছন্দ না চলে যেতে পারবে, আর আমার যদি আবার এই পছন্দ না, আমি আবার টাকা দিয়ে ভাগ করে দেবো, 1 টাকা রাখবো না, বুকিং এর টাকা পর্যন্ত রিটার্ন। মানে আপনি 40 দিনের আগে যদি আপনার 3 দিন ক্লাস করে মনে হয় যে রাখবেন না, তাহলে ওর টাকা ফেরত দিয়ে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার উনি যদি চলে যেতে পারবে, কারণ আমি একটা ছেলেটা আসলে বুঝতে পারবো ও বর্ষে কি থাকবে, আসলে ওরা কি কয়েকটা কথা বলে ও কি রাখবে না রাখবে না। এই জন্য আমার যদি একবার টিকা যায়, কাজ শিখা ছাড়া যাইব না, ও যত খারাপ হোক না কেন চেষ্টা করবো ইনশাআল্লাহ ওরা ভালো করার চেষ্টা করেন, কারণ আমরা তাবলীগের মানুষ, আমরা আল্লাহ লোকের সাথে থাকি, তো এলাকায় সবসময় বুঝি কোনটা আমি কি করতে হয়। আলহামদুলিল্লাহ ধর্মিক দিয়ে যাইবো না, এই জন্য বলি যারা টেনশন আছেন টেনশন না, আর সবচেয়ে বড় কথা আপনার ভাই যদি ইন্টারেস্ট থাকেন তাহলে আসেন, আবার আমার কথা শুনে পাঠাই দিবেন 25,000 টাকা লস করেন তাও না। যদি মনে করেন এই লাইনে কাজ আছে, কাজ করতে পারবেন, কামাইতে পারবেন, এই লাইনটা তো সাগর, বিদেশ যারা গেছে আমার অলরেডি স্টুডেন্ট পাড়া যারা আছে, ওরা আমার লোক পাড়া ইউরোপ থেকে, আচ্ছা 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 আচ্ছা, আমেরিকা থেকে, যে কোনো কান্ট্রি থেকে, দুবাই, সৌদি আরব, সকালে বাস ছিল, আর একটা সৌদি আরব থেকে আসে 37 বছর কাজ কইরা কাজ শিখতেছে। কেন শিখতেছে? উনি জানি কাজটা করতে পারে। এই জন্য আমার এখানে প্রপারলি আমি রিয়েল ভাবে করার চেষ্টা করি, শুরু থেকে এখন পর্যন্ত রিয়েল ভাবে, হয়তো বা কয়েকজন ব্যতীত আলহামদুলিল্লাহ আমার রিপোর্ট খারাপ দিতে পারবে না, কারণ আমার কথা হলো আমি এখানে আনি একজন আনি, একজনকে ভালো করে শিখাবো, 10 জন শিখানোর দরকার নেই আমার, আর যেটা বাইর করবো ওটাই খালি হয়তো বা খারাপ রিপোর্ট দিতে পারে, কারণ আমি না করে দিই। ওকে, আচ্ছা, বেয়াদব রাখি না। যারা বেকার আছেন, আপনারা কোর্স করতে চান, এখান থেকে কাজ শিখে কেউ চাইলে নিজের ব্যবসাও দিতে পারবে, কেউ চাইলে বাইরেও যেতে পারবে। আবার অলরেডি ওই যে যারা রমজানের ছুটি পাবে মাদ্রাসা ছাত্র, এটা তো অল টাইম তো ওদের সাপোর্ট আছে। যারা মাদ্রাসা ছাত্র অনেক জায়গা দিয়ে চলে যান, মাদ্রাসা ছাত্র ফেতনাতে ঢুকবেন না, আমার এখানে যতটুকু পারি আমি 100% দেওয়ার চেষ্টা করি।
আর মাদ্রাসাদের জন্য রমজানের ডিসকাউন্ট আছে, এবং কি 21শে ফেব্রুয়ারি উপলক্ষে এই কোর্সটা নিতে পারেন প্রপারলি কাজটা। আর সবথেকে বেকার বেকার বলি তো আমরা, বেকার তো আছে, বেকার না, যে কোনো ব্যবসায়ী ইচ্ছা হলে কোর্সটা নিয়ে দোকান খুলতে পারবে, যে কোনো ব্যবসায়ী। ধরুন আমি আজকে ফার্মের ব্যবসা করতেছি, মুরগির দোকান দিচ্ছি, মুরগির দোকান আমার স্টাফ দিয়ে চালাইতে পারি, তাহলে মোবাইল দোকানটা দিতে পারেন, পাশে একটা দোকান দেন। এবং কি যারা অলরেডি চাকরি করতেছেন, চাকরির পাশাপাশি চাকরি করেন, এর ফাঁকে 2-4 ঘন্টা করে মোবাইলে কাজটা করেন, দৈনিক যদি 2টা কাম পান 500 করে 1000 টাকা, আচ্ছা আপনি ইনকাম করতে পারবেন। অথবা 250 করে তো 500 টাকা। 500 টাকা কে দিবে ভাই? কেউ তো দিবে না। দিবে। এই যে অনেকে আলহামদুলিল্লাহ আমি খুশি হই, পাঠাও দেখছেন, পাঠাও চালাই যায়, আলহামদুলিল্লাহ আমি খুশি হই, কারণ আমি তো ঢাকা শহর চলতে হলে পাঠাও লাগেই, পার্সোনাল গাড়ি নাই, পাঠাওতে যাই, তখন যে আমি কোন জায়গা ভাই, আমি মানে সন্ধ্যার টাইমে তো বেশিরভাগ বাইরে, ভাই আমি এই যে চাকরিতে গাইলাম, আমি পাঠাও খুশি হই, আউট ইনকাম করতেছে, কাজের পাশাপাশি ইনকাম করেন। 10 ঘন্টা চা দোকানের আড্ডা না দিয়া 2 ঘন্টা কামান, ইনশাল্লাহ ছেলে বাচ্চাদের জন্য ক্যারিয়ার গড়া যান। এবং কি শুধু আমার এটা করতে হবে তা না, পড়াও করেন, সিএনজি করেন, ওল্টে মানে যা আছে আপনার দ্বারা যা সম্ভব তাই করেন, মানে বেকার থাকা লাগবে না। বেকার তো আছে একটা, বেকার পাশাপাশি চাকরিজীবী টাকা দিয়ে সংসার চালাতে টানা কিছু হয়, হয়তো বলতে পারেন ভাই আপনি 25,000 টাকা লাগে খালি দাওয়াত দিতেছেন, না বাইরে আপনি যদি ভালো লাগে তাহলে আসবেন, না হলে দরকার নাই তো, দরকার নাই। কিন্তু আমি বলতেছি 25,000 টাকা একবারে দিবেন নাকি প্রত্যেক মাসে দিবেন? প্রতি মাসে তো দিবে। এর কি আমার আর কমিশন দেয়? বরং আমি এটা গ্রুপ তো চালাই, স্যালারি দিয়ে কে কমিশন দেয়? দেওয়া লাগে। আচ্ছা 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 ওকে, লকটা খুলে লই, এই দেন, কেউ দেয় কমিশন? এই যে 500, এই যে ধরেন 400 যদি দৈনিক 10 টাকা করে দেয়, কত হয়? 4000 টাকা হয়। আচ্ছা 40 দিনের ফিটা কত টাকা রাখছেন ভাই আবার একটু বলুন। আচ্ছা 40 দিনের ফি সাভারের জন্য, যেটা অলরেডি ভিডিওতে নাম্বার দেওয়া আছে, সাভারের জন্য এটা অল টাইমে থাকবে। 40 দিনে আমার বেসিক টু অ্যাডভান্স কোর্স মাত্র 25,000 টাকা ডিসকাউন্ট, কিন্তু ডিসকাউন্ট অফারে 25,000 টাকা শিখাইতেছে। এখন বর্তমানে সাভারে একটা অফার চলতেছে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে মাত্র 21,000 টাকা। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে মাত্র 21,000 টাকা বেসিক। 24 তারিখে ক্লাস শুরু হবে, আপনারা 23 তারিখের মধ্যে ভর্তি হতে পারবেন। হ্যাঁ এখন থেকে ভর্তি হন, কারণ সিট যদি না থাকে তাহলে তো ভর্তি হতে পারবেন না। তাহলে আমরা নেক্সট আবার এই রমজানের 10 তারিখ থেকে ইনশাআল্লাহ, মানে সামনের মাসে 10 তারিখ থেকে ঢাকা শুরু হবে। কারণ আর এটাও আমি বলি 40 দিনে কেন আমি 2 জায়গায় করলাম, আবার অনেক বলবে আপনি একজন কেমন সম্ভব? ভাই আমি তো সম্ভব, আমি গ্যাপ রাখছি 20 দিন পর, ওটা কারণ 40 দিন পরে অনেকে বিদেশ থেকে আর ছুটিতে, ভাই আমি আইলামে 2 মাসের লেগা, আর আমি তো ব্যাচ ছাড়া ঢুকাই না, এই যে আজকে ঢুকামো কালকে ঢুকামো এরকম ঢুকাই না। ব্যাচ শুরু হয়েছে 1-2 দিন সর্বোচ্চ নেই, তারপর আর নেই না। কেন নেই না? পারবে না কিছু, যে 10টা ক্লাস হয়ে গেছে পরের দিয়ে নতুন আইলে পারবো? কিছুই পারবে না। তখন আবার এই টাকার নেশা ঢুকে দেবো তখন আমার। আমার কথা হলো 10 জনের এই 10 দিন দিয়ে ব্যাচ শুরু, একজন দিয়ে শুরু, 50 জনের 50, মানে ব্যাচ আকারে। এই জন্য আমি চাইছি 20 দিন পরে ওটা চলে হবে, 20 দিন পরে এটা গ্যাপ হলে ওখানে চলে যাবে। যদি দেন এখন ভর্তি হলে ওটা দিতে পারবো, পরবর্তী হলে আবার এটাতে ভর্তি হইতে, মানে 20 দিন পর পর। তো দর্শক এই ছিল আজকের ভিডিও জুড়ে। আপনারা যারা মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে চান, দেখেন সম্পূর্ণ হাতে কলমে আপনারা আরটি রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে শিখতে পারেন। স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া আছে, ভিডিওটা শেয়ার করে রাখবেন, শেয়ার করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চলে আসতে